Welcome everyone. Our today's topic is nucleus. আজকে আমরা যে সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে নিউক্লিয়াস. It was discovered by Robert Brown 1831. 1831 এ রবার্ট ব্রাউন এটি ডিসকভার করেছিলেন. came from a Latin word, একটা ল্যাটিন ওয়ার্ড থেকে নামকরণ হয়েছে যার মানে কার্নেল বা সিড. ওকে. What is nucleus? It is centrally located in the protoplasm, membrane bound, circular অর্গানেলি. এটা হচ্ছে আমাদের কোষের প্রোটোপ্লাজমের একদম মাঝখানে থাকে. সাপোজ দিস ইজ আ সেল, এটা সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন, এর মাঝখানে একদম সেন্ট্রালি লোকেটেড, একদম মাঝখানে, প্রায় মাঝখানে থাকে. এটাকেই বলবো নিউক্লিয়াস. মেমব্রেন বাউন্ড, মেমব্রেন দিয়ে ঘেরা আছে, প্রায় গোলাকার স্ফেরিক্যাল বা সার্কুলার স্ট্রাকচার, আর ঘন একটা পার্ট যেটা কোষের সব কাজকে নিয়ন্ত্রণ করে. তাহলে নিউক্লিয়াস কি? নিউক্লিয়াস হচ্ছে প্রোটোপ্লাজমের একদম কেন্দ্রে অবস্থিত প্রায় গোলাকার ঘন যে বস্তুটি কোষের সব কাজকর্ম নিয়ন্ত্রণ করে তাকেই বলবো নিউক্লিয়াস. এটা ইট কন্ট্রোলস অল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য সেল. সেলের যা কাজ হয় সব কিছু নিয়ন্ত্রণ করে, তাই একে বলা হয় ব্রেন অফ দ্য সেল. একে বলবো ব্রেন অফ দ্য সেল. তাহলে নিউক্লিয়াসকে কি বলা হয়? ব্রেন অফ দ্য সেল. আমরা যা কাজ করি, যে আমি কথা বলছি, লিখছি বা যা কিছু ভাবছি, সব আমাদের ব্রেন আমাদের ইনস্ট্রাকশন যায়, আমাদের ব্রেন আমাদের যা করতে বলে সেটা আমরা করি. সেরকমই এই সেলের মধ্যেও নিউক্লিয়াস হচ্ছে ব্রেন. নিউক্লিয়াস সেলকে যা যা করতে বলে তাই হয়. বিভিন্ন কোষাঙ্গাণুর ক্ষেত্রে আমরা বিভিন্ন কাজ দেখেছি, যেমন মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন করছে, তারপর রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করছে, তারপর আমাদের প্লাস্টিড হচ্ছে বিভিন্ন রকমের কাজ, সালোক সংশ্লেষ, বর্ণ সংশ্লেষ, এইসব কাজ করছে. তাহলে এই যে ডিফারেন্ট কাজগুলো, এটা কার ইনস্ট্রাকশনে হচ্ছে? সব হচ্ছে নিউক্লিয়াসের. তো নিউক্লিয়াস ইজ দ্য মেন পার্ট অর ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য সেল. তাহলে সেই জন্য যেহেতু সব কাজগুলোকে কন্ট্রোল করছে নিউক্লিয়াস, তাই নিউক্লিয়াসকে আমরা বলি ব্রেন অফ দ্য সেল. ইন ইউক্যারিওটস ইউজুয়ালি ওয়ান সেল হ্যাভ সিঙ্গেল নিউক্লিয়াস. ইউক্যারিওটের ক্ষেত্রে, কেন প্রোক্যারিওট বলছি না, কারণ প্রোক্যারিওটের ক্ষেত্রে আমরা উন্নত ধরনের নিউক্লিয়াস দেখতে পাই না, সেখানে যেটা দেখতে পাই তাকে নিউক্লিয়েড বা নিউক্লিয় বস্তু বলি. তাই আমরা এখানে ইউক্যারিওট সম্পর্কেই বলবো. ইউক্যারিওটের ক্ষেত্রে একটা সেলের মধ্যে একটা সিঙ্গেল নিউক্লিয়াসই থাকে, একটা সেলের মধ্যে একটা নিউক্লিয়াস. আবার এক্সেপশনালও আছে, কিছু সিলের ক্ষেত্রে যেমন নিউক্লিয়াস থাকেই না, যেমন অ্যানিম্যালের ক্ষেত্রে আরবিসি, প্রাণী কোষের ক্ষেত্রে রেড ব্লাড সেল, লোহিত রক্তকণিকা, তার মধ্যে নিউক্লিয়াস অ্যাবসেন্ট থাকে. আর প্ল্যান্ট সেল বা উদ্ভিদ কোষের ক্ষেত্রে সিড কোষ, ঠিক আছে, দ্যাট সিড সেল, এই দুটোর ক্ষেত্রে আমরা নিউক্লিয়াস দেখতে পাবো না. কিছু সময় আবার একটা সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস একসাথে দেখতে পাওয়া যায়, মাল্টি নিউক্লিয়েটেড সেল, তাকে বলা হয় সিনসাইটাম বা সিমপ্লাজম. সেটা কিভাবে তৈরি হয়? যেমন ধরো এই একটা সেল, এই একটা সেল, সবেতেই একটা করে নিউক্লিয়াস আছে. ইউনিনিউক্লিয়েটেড সেল, সবাই একটা করে নিউক্লিয়াস আছে. এই সেলগুলো একসাথে ফিউজড হয়ে, একসাথে যুক্ত হয়ে একটা সেল, এরকম বড় সেল তৈরি করছে, যার মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস, তিনটে সেল যেহেতু, তিনটে সেলের তিনটে নিউক্লিয়াস একসাথে রয়েছে. একে বলবো সিনসাইটাম. এই ধরনের কোষকে আমরা বলবো সিনসাইটাম বা সিমপ্লাজম. দুটো নাম আছে, একটা সিনসাইটাম, একটা সিমপ্লাজম. ওকে. তাহলে সিনসাইটাম বা সিমপ্লাজম কি? যেটা হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড সেল. এটা তৈরি হয় অনেকগুলো মাল্টিপল ইউনিনিউক্লিয়েটেড সেল একসাথে ফিউজড হয়ে এই সেলটা তৈরি করে. অনেকগুলো একক কোষ, যার মধ্যে একটা করে নিউক্লিয়াস আছে, সেই কোষগুলো সেই একসাথে যুক্ত হয়ে ফিউজড হয়ে একটা সেল তৈরি করে, যার মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস দেখতে পাই. তাকেই বলা হয় সিনসাইটাম বা সিমপ্লাজম. এটা একটা স্পেশাল কারণে হয়, কিছু ভাইরাল ইনফেক্টেড ডিজিজ বা অন্য কোনো কারণে. সেটা আমরা যখন ডিটেলস সিনসাইটাম নিয়ে আলোচনা করব কোনো ভিডিওতে, তখন আমরা পড়ব কেন হয়, কি জন্য হয়, এটার এফেক্ট কি, এটার কাজ কি, সব আমরা পরে জানবো. তাহলে এখন বলছি মাল্টি নিউক্লিয়েটেড সেল, যেই সেলের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস থাকবে তাকে বলবো সিনসাইটাম বা সিমপ্লাজম. সেই রকম কয়েকটা সেলের উদাহরণ হচ্ছে স্কেলিটাল মাসেল সেল, কার্ডিয়াক মাসেল সেল, অস্টিওক্লাস্ট, প্লাসেন্টা,
এই ধরনের সেলের মধ্যে আমরা অনেকগুলো নিউক্লিয়াস একসাথে দেখতে পাই। মাসেল সেল, যেমন স্কেলিটাল মাসেল সেলের ক্ষেত্রে অনেকগুলো নিউক্লিয়াস থাকার সুবিধে আছে, যেমন মাসেলকে যেহেতু সবসময় কাজ করতে হয় তাই প্রচুর পরিমাণে যে অনেক কাজগুলো হয় সেই কাজ নিয়ন্ত্রণ করতে পারে অনেকগুলো নিউক্লিয়াস থাকা একসাথে থাকার জন্য। এরকম স্কেলিটাল মাসেল, কার্ডিয়াক মাসেল, প্লাসেন্টা, অস্টিওক্লাস্ট এই ধরনের সেলের মধ্যে আমরা একটা সেলে অনেক নিউক্লিয়াস দেখতে পাবো, মানে সিনসাইটাম। আর নিউক্লিয়াস তৈরি হয় নিউক্লিক অ্যাসিড, দুই ধরনের নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, আরএনএ, খনিজ লবণ আর প্রোটিন, হিস্টোন, নন হিস্টোন, এইসব জিনিস দিয়ে নিউক্লিয়াসটা তৈরি। ইন ডিটেলস আমরা এরপর যাব এর স্ট্রাকচার, তখন আমরা দেখব কি কি স্ট্রাকচার। তাহলে এটা গেল একটা ইন জেনারেল ডিসকাশন। ওকে, এবার দেখব এদের স্ট্রাকচার, নিউক্লিয়াসের স্ট্রাকচারটা কেমন। আমি অলরেডি এখানে পিকচার একটা ড্র করেছি। স্ট্রাকচার বলতে এটা আমরা মেনলি এর চারটে পার্ট দেখতে পাবো, চারটে ভাগ দেখতে পাবো। কি কি চারটে ভাগ? একটা হচ্ছে নাম্বার 1 নিউক্লিয়ার মেমব্রেন, নাম্বার 2 নিউক্লিওপ্লাজম, নাম্বার 3 নিউক্লিওলাস, আর নাম্বার 4 ক্রোমাটিন ফাইবার। ঠিক আছে, তাহলে কি কি দেখলাম? নাম্বার 1 নিউক্লিয়ার মেমব্রেন। নিউক্লিয়ার মেমব্রেনটা কি? প্রথমে আমরা নিউক্লিয়ার মেমব্রেন সম্পর্কে আলোচনা করে নিই। নিউক্লিয়ার মেমব্রেন হচ্ছে নিউক্লিয়াসটা যে একটা মেমব্রেন দিয়ে ঘেরা থাকে, সারাউন্ডেড বাই আ মেমব্রেন। সারাউন্ডেড বাই আ ডাবল লেয়ার মেমব্রেন। তাকেই বলবো নিউক্লিয়ার মেমব্রেন। তাহলে নিউক্লিয়াসটা যে একটা ডাবল লেয়ার, দুই একক পর্দা দ্বারা ঘেরা থাকছে তাকেই বলছি নিউক্লিয়ার মেমব্রেন। এর আবার দুটো ভাগ, যেটা বাইরের দিকে থাকছে, এই যে বাইরের দিকে যেটা সাইটোপ্লাজমের দিকে, মানে নিউক্লিয়াসের বাইরের দিকে, তাকে বলবো আউটার মেমব্রেন। আর যেটা ভেতরের দিকে থাকছে তাকে বলবো ইনার মেমব্রেন। তাহলে নিউক্লিয়াস হচ্ছে দুই একক পর্দা দ্বারা ঘেরা থাকছে, যেটা বাইরের দিকে তাকে বলবো আউটার মেমব্রেন, আর যেটা ভেতরের দিকে তাকে বলবো ইনার মেমব্রেন। এই দুটো মেমব্রেনই 75 থেকে 100 অ্যাংস্ট্রম মতো চওড়া হয়। এই দুটো মেমব্রেনের মাঝের যে স্পেসটা, এই যে এই একটা মেমব্রেন, এই একটা মেমব্রেন, এই দুটো মেমব্রেনের এই যে মাঝে যে ফাঁকা অংশটা তাকে বলবো পেরিনিউক্লিয়ার স্পেস বা পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। পেরিনিউক্লিয়ার স্পেস বা পেরিনিউক্লিয়ার সিস্টার্নি। তাহলে আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন দুটো দেখতে পাচ্ছি। এবার স্পেস বিটুইন টু মেমব্রেন, দুটো মেমব্রেনের মাঝের যে স্পেসটা তাকেই বলবো পেরিনিউক্লিয়ার স্পেস। পেরিনিউক্লিয়ার স্পেস বা অনেক সময় পেরিনিউক্লিয়ার সিস্টার্নিও বলা হয়। ওকে, আর কি দেখতে পাই? এই যে নিউক্লিয়ার মেমব্রেনটা দেখছো মাঝখানে এক একটা জায়গায় ফাঁকা রয়েছে, ঠিক আছে, পুরোটা কিন্তু ঘেরা নয়, মাঝখানে এক একটা জায়গায় আমরা এর ফাঁকা পোর দেখতে পাচ্ছি, ছোট ছোট গর্তের মতো বা ছিদ্রের মতো থাকে। এই যে নিউক্লিয়ার মেমব্রেনের মাঝখানে যে হোলগুলো বা পোরগুলো তাকেই বলবো নিউক্লিয়ার পোর। এই যে নিউক্লিয়ার পোর। তাহলে নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে যে ফাঁকা অংশ তাকে বলবো নিউক্লিয়ার পোর। আর এই যে আউটার মেমব্রেন যেটা বাইরের দিকে থাকে, এই আউটার মেমব্রেনের গায়েতেই অনেক সময় রাইবোজোম থাকে। রাইবোজোম পড়ার সময় বলেছিলাম যে নিউক্লিয়াসের গায়েতে থাকে, এরকম আউটার মেমব্রেনের বাইরের দিকে রাইবোজোমগুলো থাকে এবং সেখান থেকে এবার এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম তৈরি হয়। তাহলে এই গেল নিউক্লিয়ার মেমব্রেন। এবার আছে নিউক্লিয়ার মেমব্রেনের ফাংশন। নিউক্লিয়ার মেমব্রেনের ফাংশনটা কি? নিউক্লিয়াসের একটা শেপ প্রদান করে, নিউক্লিয়াসকে একটা সঠিক স্ট্রাকচার প্রদান করে। আর কি করে? ভেতরের যে অংশগুলো সেগুলোকে বাইরের অংশ থেকে সেপারেট করে রাখে বা প্রোটেক্ট করে রাখে, প্রোটেক্ট দ্য ইনার পার্টস অফ দ্য নিউক্লিয়াস।
অ্যান্ড সেপারেট দ্য সাইটোপ্লাজম অ্যান্ড নিউক্লিওপ্লাজম। বাইরের যে সাইটোপ্লাজম আর ভেতরে আছে নিউক্লিওপ্লাজম, এটা এর পরেই পড়বো, এই দুটো অংশকে সেপারেট করে রাখে। এই হলো আমাদের নাম্বার 1, দ্যাট ইজ নিউক্লিয়ার মেমব্রেন। সেকেন্ড পার্টটা কি? এটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। সেকেন্ড পার্টটা কি? সেটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম কি? নিউক্লিয়ার মেমব্রেনের মধ্যে যে ধাত্র থাকে বা তরল থাকে, গ্র্যানুলার যে একটা ধাত্র বা জেলির মতো যে একটা তরল দেখতে পাবো, নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে ঘেরা যে অংশটি জেলির মতো বা দানাদার ধাত্র বা তরল, তাকেই বলবো নিউক্লিওপ্লাজম। এর মধ্যেই থাকে নিউক্লিওলাস, ক্রোমাটিন ফাইবার, এগুলো এই নিউক্লিওপ্লাজমের মধ্যেই থাকে। তাহলে নিউক্লিওপ্লাজমের কাজ কি? নিউক্লিওপ্লাজমের কাজ হচ্ছে এটা শুধু ধাত্র বা তরল হিসাবে কাজ করে, যার মধ্যে নিউক্লিয়াসের বাকি অংশগুলো দেখতে পাবো। ঠিক, ওকে। এই গেল আমাদের দুটো পার্ট, একটা নিউক্লিয়ার মেমব্রেন, একটা হচ্ছে নিউক্লিওপ্লাজম। ওকে, এবার আসি থার্ড পয়েন্ট, যেটা হচ্ছে নিউক্লিওলাস। থার্ড পয়েন্ট হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাসটা কি? নিউক্লিয়াসের মধ্যে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এর মধ্যে সব থেকে গাঢ় রঙের যে অংশটা, ঘন যে অংশটা থাকে নিউক্লিয়াসের মধ্যে সব থেকে ঘন, তাকেই বলবো নিউক্লিওলাস, বা একে অনেক সময় লিটল নিউক্লিয়াসও বলা হয়। লিটল নিউক্লিয়াস কাকে বলছি? নিউক্লিওলাস সম্পর্কে এবার আলোচনা করছি। নাম্বার 3 পয়েন্ট, নিউক্লিওলাস। এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ফন্টানা, FONTANA, ফন্টানা 1781-এ। 1781 সালে বিজ্ঞানী ফন্টানা এটি আবিষ্কার করেছিলেন, ডিসকভার করেছিলেন। ইট ইজ মেড আপ অফ ফসফোপ্রোটিন অ্যান্ড RNA। ফসফোপ্রোটিন আর RNA দিয়ে এটা তৈরি। ফসফোপ্রোটিন প্লাস RNA, ফসফোপ্রোটিন আর RNA দিয়ে এই নিউক্লিওলাসটা তৈরি। এবার আসি এর কাজটা কি? এর কাজ হচ্ছে, দিস ইজ দ্য সাইট ফর প্রোটিন সিনথেসিস। এর মধ্যে প্রোটিন সিনথেসিস হয়। আর কি হয়? সাইট ফর রাইবোজোমাল RNA সিনথেসিস। মানে রাইবোজোমটা যে RNA দিয়ে তৈরি, সেই RNAটা এখানে সিনথেসিস হয়, রাইবোজোমাল RNA সিনথেসিস। ওকে, তাহলে নিউক্লিওলাসের কি কাজ হলো? নিউক্লিওলাসের কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস আর রাইবোজোমাল RNA সিনথেসিস। ওকে, এই গেল আমাদের নাম্বার 3 পয়েন্ট, থার্ড পয়েন্ট নিউক্লিওলাস। এবার আসি নাম্বার 4, দ্যাট ইজ ক্রোমাটিন ফাইবার। ওকে, নাম্বার 4 পয়েন্ট, দ্যাট ইজ ক্রোমাটিন ফাইবার और নিউক্লিয়ার রেটিকিউলাম। এর দুটো নাম আছে, ক্রোমাটিন ফাইবার বলা হয় আর বলা হয় নিউক্লিয়ার রেটিকিউলাম। क्रोमाटिन फाइबर और न्यूक्लियर रेटिक्यूलम। ओके, ক্রোমাটিন ফাইবার মানে নিউক্লিওপ্লাজম। এই পুরোটা ধাত্রটা বা তরলটা এর মধ্যে, নিউক্লিয়াসের মধ্যে যেটা, সেটা নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজমের মধ্যে যে সূক্ষ্ম তন্তুগুলো থাকে, এই যে দেখতে পাচ্ছ সরু সরু যে গ্রিন কালারের এঁকেছি তন্তু বা ফাইবার যেগুলো থাকে, তাদেরকে বলবো ক্রোমাটিন ফাইবার। এগুলো একসাথে পরপর যুক্ত হয়ে জালের ন্যায় থাকে, দেখতে মনে হয় জালের মতো একসাথে জড়িয়ে আছে, তাই জন্য একে নিউক্লিয়ার রেটিকিউলামও বলা হয়, বা ক্রোমাটিন জালিকা। এটা তৈরি হচ্ছে DNA আর হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি হয়। এটা কি দিয়ে তৈরি? মেড আপ অফ DNA অ্যান্ড হিস্টোন প্রোটিন, এই দুটো জিনিস দিয়ে এটা তৈরি। এটা দু টাইপের ক্রোমাটিন ফাইবার, আমরা দু টাইপের দেখতে পাই, একটা হচ্ছে হেটেরোক্রোমাটিন আর একটা হচ্ছে ইউক্রোমাটিন। নাম্বার 1 হচ্ছে হেটেরোক্রোমাটিন, HETERO, হেটেরোক্রোমাটিন।
হেটেরোক্রোমাটিন কি? হেটেরোক্রোমাটিন হচ্ছে যে ক্রোমাটিনের মধ্যে একটা কনডেন্স স্ট্রাকচার, মানে খুব ঘন একটা স্ট্রাকচার দেখতে পাওয়া যায়, খুব ঘন, আর যেটা গাঢ় রঙের হয়, কালারটা খুব গাঢ় হয়, ডিপ কালারের, এরকম ঘন, একসাথে অনেকগুলো একসাথে এরকম যুক্ত হয়ে ঘন রং, ঘন মতো হয়, আর কালারটা খুব গাঢ় হয়, ডিপ কালারের, তাকেই বলবো হেটেরোক্রোমাটিন। আর নাম্বার 2 হচ্ছে ইউক্রোমাটিন। নাম্বার 2 ইউক্রোমাটিন। ইউক্রোমাটিন মানে কি? ইউক্রোমাটিন হচ্ছে যারা লুজ স্ট্রাকচার, যারা এরকম লুজলি, মানে একটা এরকম লুজভাবে থাকে, ছড়ানো ছেটানো হয়ে লুজ থাকে, অত ঘন স্ট্রাকচার নয়, মানে অত জড়িয়ে থাকে না, লুজ স্ট্রাকচার, আর যেগুলো হালকা রঙের হয় তাদের বলবো ইউক্রোমাটিন। ওকে, এই হলো স্ট্রাকচার। এবার এর কাজ কি? এর কাজ হচ্ছে সেল ডিভিশনের সময় ক্রোমোজোম তৈরি করা, সেল ডিভিশনের সময় এটা ক্রোমোজোম তৈরি করে, আর এটা যেহেতু ডিএনএ দিয়ে তৈরি, এটাই ডিএনএটাকে পরের সেলে বয়ে নিয়ে যায়, ঠিক আছে, ক্যারি করে ডিএনএটাকে। তাহলে এই গেল আমাদের টোটাল নিউক্লিয়াস সম্পর্কে আলোচনা। 4টে ভাগ দেখতে পেলাম। নাম্বার 1 নিউক্লিয়ার মেমব্রেন, যেটা দুটো পার্ট দিয়ে তৈরি, আউটার মেমব্রেন, ইনার মেমব্রেন। এর মাঝের জায়গাকে পেরিনিউক্লিয়ার স্পেস বা পেরিনিউক্লিয়ার সিস্টার্নি বলবো, আর এই নিউক্লিয়ার মেমব্রেনের মাঝে মাঝে যে ফাঁক থাকে তাকে নিউক্লিয়ার পোর বলবো। আর এর নিউক্লিয়ার মেমব্রেনের কাজ হচ্ছে বাইরের সাইটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে আলাদা করে রাখা আর নিউক্লিয়াসের একটা স্ট্রাকচার প্রদান করা। নাম্বার 2 হচ্ছে নিউক্লিওপ্লাজম, নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে ঘেরা যে তরল ধাত্র, যার মধ্যে নিউক্লিওলাস, ক্রোমাটিন ফাইবার এগুলো ভাসমান অবস্থায় থাকে, তাকে বলবো নিউক্লিওপ্লাজম। এরপর নাম্বার 3 হচ্ছে নিউক্লিওলাস, নিউক্লিয়াসের মধ্যে আবার সব থেকে গাঢ় যে অংশটা, ঘন যে অংশটা, তাকে বলবো নিউক্লিওলাস। একে আবার লিটল নিউক্লিয়াসও বলা হয়। এটা আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী ফন্টানা 1781-এ। এটা ফসফোপ্রোটিন আর আরএনএ দিয়ে তৈরি। এর কাজ হচ্ছে প্রোটিন সিনথেসিস করা, নিউক্লিওলাসের কাজ প্রোটিন সিনথেসিস করা, আর রাইবোজোমাল আরএনএ সিনথেসিস করা। আর নাম্বার 4 লাস্ট টাইপ হচ্ছে ক্রোমাটিন ফাইবার বা নিউক্লিয়ার রেটিকিউলাম, যেটা হচ্ছে প্লাজমের মধ্যে তন্তু বা সূক্ষ্ম তন্তু যেগুলো জালের মতো থাকে, তাকেই বলবো ক্রোমাটিন ফাইবার। এটা ডিএনএ আর হিস্টোন প্রোটিন দিয়ে তৈরি। 2 টাইপের ক্রোমাটিন ফাইবার দেখতে পাবো, হেটেরোক্রোমাটিন আর ইউক্রোমাটিন। হেটেরোক্রোমাটিন মানে যেগুলো কনডেন্স স্ট্রাকচার, একসাথে জড়িয়ে থাকে, খুব গাঢ় রঙের হয় আর ডিপ কালারের। আর ইউক্রোমাটিন মানে যেগুলো লুজ স্ট্রাকচার, হালকাভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, কালারটাও খুব হালকা হয়, তাকে বলবো ইউক্রোমাটিন। আর এই ক্রোমাটিন ফাইবারের কাজ হচ্ছে সেল ডিভিশনের সময় ক্রোমোজোম তৈরি করা আর ডিএনএটাকে একটা সেল থেকে অন্য সেলে বয়ে নিয়ে যাওয়া। এই হলো আমাদের টোটাল নিউক্লিয়াসের স্ট্রাকচার। আর তাহলে নিউক্লিয়াসের কাজ কি? নিউক্লিয়াসের কাজ আমরা অলরেডি আলাদা আলাদা পার্টের কাজ জেনেইছি। তাহলে ওভারঅল কাজ হচ্ছে কোষের সমস্ত অ্যাক্টিভিটি সেটাকে নিয়ন্ত্রণ করে, আর কোষ বিভাজন করা, আর বংশগত যে বৈশিষ্ট্য সেগুলো একটা সেল থেকে অন্য সেলে বয়ে নিয়ে যাওয়া। এই হচ্ছে নিউক্লিয়াসের কাজ। ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান।